হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা আমার ভিডিওটা দেখো, তার জন্য আমার খুব ভালো লাগে। আজ তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো। আজ আমি দেখাবো আমার স্বামী কেমন করে পাখিদের জন্য পাখির বাসা বানিয়ে দিচ্ছে। আজ ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলছে, দেখো আমাদের ঘরে পাখিরা বাসা করছে, কিন্তু বৃষ্টি আসলে পাখিদের খুব কষ্ট হয়। কেননা বাসাটা করেছে আমাদের ঘরের ছানছার নিচে। এটা আমার যা, কাজ শেষে আমার যা কাঁথা সেলাই করছে। দেখুন কিরকম নিখুঁত সেলাই। এখানে আমার ভাতিজার বন্ধু কেমন করে খেলাধুলা করছে, চেয়ার টানাটানি করছে। সারাক্ষণ আমাদের বাড়ি মাতিয়ে রাখে এই ছোট ছেলে। তাকে না দেখলে ভালো লাগে না। আমার কাছে সবসময় আসে, বলে বম্মা বম্মা আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। ওর জ্যাঠা কাজ করবে, তাই তারা চেয়ার নিয়ে বসে আছে। বন্ধুরা দেখো, আমার স্বামী পাখিদের জন্য দুটো কলস বাঁধবে। আমাদের ঘরের ছানচার নিচে পাইপের মাঝখানে চড়ুই পাখি বাসা বেঁধেছে, কিন্তু বৃষ্টি আসলে পাইপ দিয়ে তারা বের হয়ে যায়। সকাল হলেই তাদের চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যায়। আবার খুব কষ্টও হয়, কেননা তাদের বাসা ভেঙে যায়, বাসা থেকে ডিম পড়ে যায়, বাচ্চারা পড়ে যায়। এই দেখে আমার স্বামী একদিন বলল, আমি পালবাড়ি থেকে দুটো কলসি কিনে নিয়ে আসবো, নিয়ে এসে পাখিদের জন্য বাসা তৈরি করে দেব। আজ কাজ শেষে আমার স্বামী এগুলো বাঁধতে চেষ্টা করছে। যে তার দিয়ে কলসিগুলো বেঁধে রেখেছে, একটু বড় হয়েছে তাই প্লাস দিয়ে তারগুলো কেটে ছোট করছে। কলসিগুলোর পেটে অল্প করে একটু কেটে রেখেছে, যাতে পাখিগুলো ওই ফুটা দিয়ে ঢুকতে পারে। অনেক যত্ন করে আমার স্বামী এগুলো করছে, দেখে ভালোই লাগছে। কেননা কয়জনে করে পাখিদের চিন্তা। আমার স্বামী কাজ শেষে তাও পাখিদের চিন্তা করছে, বলছে আমরা তো ভালোভাবেই থাকি, কিন্তু দেখো এই অবুঝ পাখিরা বলতে পারে না, নিজেদের বাসা তৈরি করে এমন জায়গায় যে ঝড় বৃষ্টি আসলেই তাদের অসুবিধা হয়ে যায়। তারগুলো ছোট ছোট করে কেটে কলসির গলায় বাঁধছে। বেঁধে কিভাবে ঝুলাবে সেই মাপটা দেখছি। কত সুন্দর দেখাচ্ছে কলসিগুলোর পেটে ফুটা। যখন পাখি ঢুকবে তখন খুব ভালো লাগবে, কেননা ওর ভিতর বৃষ্টির জল ঢুকতে পারবে না। অনেক যত্ন নিয়ে কাজটা করছে। অনেক টাইম লাগে কাজ করতে, ছোট ছোট কাজ। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু।
দেখুন অনেক কষ্ট করে আমার স্বামী বাঁধার চেষ্টা করছে। একটা তারে হচ্ছে না, আর একটা তার লাগিয়ে দিচ্ছে। দেখেন তার ভাতিজাদের সাথে কেমন করছে, সব সময় তার মধ্যে কমেডি ভাব। ছোট ছোট ছেলে মেয়েদের সাথে তার খুব ভাব। আমার ভাতিজা ভাতিজি অপেক্ষা করে কখন জ্যাঠা আসবে, আমাদের সাথে আর কি ফাজলামি করবে। জ্যাঠা আসতেই শুরু করে দেয়, জ্যাঠা জ্যাঠা আসো আমরা টিকটক করি, আসো আমরা টিকটক করি। আমি পাশের বাড়ি থেকে একটা মই নিয়ে আসলাম, বললাম তুমি মই বেয়ে ওঠো। ওই সানচার পাইপের মধ্যে পাখিগুলো বাসা বেঁধেছে। এটা আমার ভাসুর বাইরে কাজ শেষে এখানে সে হাত মুখ দিচ্ছে। দেখেন আমার স্বামী কেমন করে পাখিদের জন্য বাসাটা বেঁধে দিচ্ছে। খুব ভালো লাগছে দেখে, কত সুন্দর করে পেটে একটা ফুটা রেখেছে। ফুটায় পাখিটা ঢুকে যাবে, ঢুকবে বের হয়ে যাবে। এগুলো ছোট ছোট, তার জন্য ফুটাটা ছোট করে রাখা হয়েছে। বড় করলে আবার যদি বৃষ্টির জল ঢুকে যায়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং বলছি যে এইভাবে বাঁধো, এইভাবে বাঁধো। পাখিগুলোর কষ্ট দেখতে ভালো লাগে না, কেননা তাদেরও জীবন আছে। বাঁধা হয়ে গেছে, প্রায় একটু দেরি লাগে বাঁধতে। আরেকটা হাতে নিয়েছে, আমাকে বলছে আরেকটা কোথায় বাঁধবো। আমি বললাম এদিকে বাঁধো, কেননা পাইপের ওদিক দিয়ে বৃষ্টি আসলে আমাদের ঘরের টিনের চালের জলগুলো পাইপ দিয়ে বের হয়ে আসে। এবার দ্বিতীয়টা বাঁধবে, বাঁধা হয়েছে প্রায়। এখন দেখছে জল ওর ভিতরে ঢুকবে নাকি।